হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে ত্রিকোণমিতির যে 5 নম্বর চ্যাপ্টার আছে যোগফল ও গুণফলের রূপান্তর, তার 5 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। অলরেডি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বর অঙ্কগুলো করে দিচ্ছি 4 নম্বর ভিডিওতে। আজ এই 5 নম্বর ভিডিওতে তোমাদের যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে 2 নম্বরের এবং 3 নম্বর। 2 নম্বর যে প্রমাণ করা আছে 4টে অঙ্ক, আর 3 নম্বর যে 4টে অঙ্ক আছে এই অঙ্কগুলো করিয়ে দেবো। তো 2 নম্বরের প্রথম অঙ্কটা দেখো কি আছে, সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি ইকুয়াল টু 0। এগুলো সবই প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে দেখো না, 2 এর দাগের প্রথমে 2 এর দাগের 1 কী বলেছে, সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা কীভাবে প্রমাণ করতে দেখো না, আমরা এই দুটোকে ধরে নেব। কীভাবে ধরে নেব দেখো না, তাহলে অতএব সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি, এটা সলিউশন। ওকে, ইকুয়াল টু বলতে পারি কি সাইন 10 ডিগ্রি মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস 70 ডিগ্রি পজিটিভ হয়ে যাবে। তাহলে বলতে পারি কি সাইন 70 ডিগ্রি মাইনাস সাইন 50 ডিগ্রি, মানে 50 ডিগ্রি নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে। এবার এটা এই দুটোকে ফর্মুলা পেয়ে, এটা সি এটা ডি, তাহলে বলতে পারি কি সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলা কি 2 cos সি প্লাস ডি 70 প্লাস 50 বাই 2 সাইন 70 মাইনাস 50 বাই 2। ওকে, তাহলে কত হচ্ছে দেখে নাও, তবে সাইন 10 ডিগ্রি মাইনাস 2 cos, তাহলে 70 আর 50 কত 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি বাই 2, আর সাইন 70 থেকে 50 বাদ দিলে 20 হবে 20 বাই 2। তাহলে কত হচ্ছে দেখে নাও, সাইন 10 ডিগ্রি মাইনাস, তাহলে 6 দুগুণে 12 60 ডিগ্রি হবে এটা, তাহলে 2 cos 60 ডিগ্রি ইন্টু এটা 10 ডিগ্রি, তারপর হচ্ছে সাইন 10 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে এখান থেকে বলতে পারি কি সাইন 10 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 1/2 ইন্টু সাইন 10 ডিগ্রি। তাহলে 2 2 কাটলো, তাহলে পাচ্ছি কত, সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি। তাহলে এটা কাটলে 0, তাহলে প্রুভড। দেখেন তাহলে কত সহজে আমরা প্রমাণ করলাম। জাস্ট এখানে শুধু চিন্তা ভাবনা করতে হবে যে কোন দুটাকে ধরলে আমার ইজি হবে। তাহলে দেখেন 50 10-এ যদি এটা সি আর ডি ধরি, তাহলে 50 10-এ 60 আর 50 10 40, আর সেটা 70 রয়েছে, প্রবলেম হতে পারে। তাহলে 70 এইটা এইভাবে চিন্তা করতে হয়। ওকে, 70 50 যোগ করলে 120, তাহলে সেটাকে 60 ডিগ্রি হয়ে যাবে, একটা মান জানা থাকবে। আর 70 থেকে 50 বাদ দিলে 20 থাকবে, সেটা 20 2 দিয়ে ভাগ করলে 10 হবে, তাহলে এই 10 চলে আসে, সেখান থেকে কেটে কুটে 0 হয়ে যাবে। এইভাবে চিন্তা ভাবনা করে অঙ্কগুলো করতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও, cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস √2 cos 70 ডিগ্রি ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। আর দেখে নাও এটাগুলো আমরা খুব সহজেই করতে পারি। কীভাবে করবো দেখে নাও, তাহলে কী কী বলেছে এখানে দেখে নাও, বলেছে কি 2 এর দাগেরটা যে cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি। ওকে, cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি, তারপরে বলেছে কত, প্লাস √3 cos 70 ডিগ্রি ইকুয়াল টু 0, এটা দেখাতে হবে। ওকে, তাহলে এটা দেখে নাও 2-3 রকম পদ্ধতি করা যেতে পারে। ওকে, আমি ইজি পদ্ধতি দেখাচ্ছি, যে আমি যেটা করছি সেই পদ্ধতি তোমাকে করতে হবে সেটা নয়, তার থেকে যদি আরও অন্য পদ্ধতি তোমার ভালো লাগে তো সেইটাও ইউজ করতে পারো। ওকে, তাহলে এখানে দেখে নাও, তাহলে বলতে পারি অতএব cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস একটা কাজ করে 2 ইন্টু √3/2 cos 70 ডিগ্রি। ওকে, এটা করলাম, তাহলে ইকুয়াল টু এখানে √3কে √3/2 2 করে দিলাম, তাহলে cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস এখানে দেখে নাও 2 ইন্টু cos √3/2 কত হচ্ছে, মানে শুধু √3/2 দেখে নাও, √3/2 মান কত হচ্ছে সেটা cos, এবং আমার cos-এ নিয়ে আসতে হবে কারণ সব cos-এতে আছে বলে। তাহলে √3/2 cos 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে cos 30 ডিগ্রি cos 70 ডিগ্রি। এবার এটা দেখে না 2 cos, এটা cos a। ওকে, এটা একটু সাজিয়ে লিখি তোমাদের, তাহলে cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস 2 cos 70 ডিগ্রি cos 30 ডিগ্রি। ওকে, দেখো 2 cos a cos b, তাহলে ফর্মুলা কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে এখানে করতে পারি কি cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস cos
এ প্লাস বি, তা 70 প্লাস 30 কত হচ্ছে? 100 ডিগ্রি প্লাস কস এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি করলে কত? 70 থেকে 30 বাদ দাও, তাহলে সেটা কত হবে? কস 40 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে কস 40 ডিগ্রি, কস 40 ডিগ্রি কাটলো। তাহলে একটা কাজ করো, আমি এটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা, এটাকে আগে লিখছি যে কস 100 ডিগ্রি লিখছি। কস 100 ডিগ্রি মানে বলতে পারি আমি কস 90 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। কী করলাম দেখ, কস 100 ডিগ্রি লিখলাম কি কস 90 ডিগ্রি প্লাস কস 10 ডিগ্রি। তাহলে এটা কস 80 ডিগ্রি লিখছি প্লাস কস 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। তাহলে দেখেন এটা ফর্মুলা চলে আসলে কি ফর্মুলা? কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে ফর্মুলা কি? 2 কস এ 90 ডিগ্রি কস বি কস 10 ডিগ্রি। দেখেন এটাকে ফর্মুলা নিয়ে চলে আসলাম। এটা কি হলাম? প্রথমে এটাকে ফর্মুলা যে আছে 2 কস এ কস বির ফর্মুলা হবে কস এ প্লাস বি কস এ মাইনাস বি করলাম, করার পরে এটা কেটে গেল। কস 100 ডিগ্রি লিখলাম কি কস 90 প্লাস 10, আর কস 80 ডিগ্রি লিখলাম 90 মাইনাস 10। তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, সেখান থেকে দেখো কস এ কস বি, তাহলে কস 90 ডিগ্রি কস 10 ডিগ্রি। এবার কস 90 ডিগ্রির মান কত? 0। তাহলে আমরা বলতে পারি কি 2 × 0 × কস 10 ডিগ্রি, তার মানে কত হবে? 0 হয়ে যাবে। ওকে, তাহলে এটা যে কোনো তুমি একটা কাজ করে এইটাকে রেখে দিয়ে এই দুটোকে ফর্মুলায় ফেলেও করতে পারো, যে কোনো পদ্ধতি করলেই মিলবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট দেখে নাও 3 নম্বর অঙ্কটা কি আছে? কস 60 ডিগ্রি প্লাস এ প্লাস কস 60 ডিগ্রি মাইনাস এ মাইনাস কস এ ইকুয়াল টু 0। তাহলে এটাও খুব সহজ আছে, দেখে নাও। এরকম টাইপের অঙ্ক করতে হবে, দেখে নাও কীভাবে করবো এটা। তাহলে 3-এর দাগের অঙ্ক এটা। ওকে, কি আছে? কস 60 ডিগ্রি প্লাস এ, কস 60 ডিগ্রি প্লাস এ প্লাস কী দিয়েছে? কস 60 মাইনাস এ। ওকে, তারপর আছে কি মাইনাস কস এ ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে। তাহলে কী করবো দেখো না, এখানে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে দিয়েছে। তাহলে অতএব কস 60 প্লাস এ প্লাস কস 60 মাইনাস এ মাইনাস কস এ ইকুয়াল টু বলতে হবে কস এ প্লাস বি কস এ মাইনাস বি, তাহলে 2 কস 60 আর কস এ কস বি হয়ে গেল মাইনাস কস এ ইকুয়াল টু 2 × কস 60 ডিগ্রি মান কত? সেটা হাফ 1/2 × কস এ মাইনাস কস এ। তাহলে হাফ হাফ কাটবে, তাহলে থাকছে কত? কস এ মাইনাস কস এ। তাহলে এটা কেটে গেলে 0 যাবে। তাহলে প্রুভড। তাহলে এটা খুব সহজ অঙ্ক। ওকে, যতটুকু অঙ্ক করলাম তার থেকে সব থেকে ইজি, ডাইরেক্ট ফর্মুলা আছে, ফর্মুলার মান বসালেই হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর অঙ্কটা কী দিয়ে দেখে নাও। সাইন 2π/3 প্লাস থিটা মাইনাস সাইন 2π/3 মাইনাস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 0। এখানে সবই 0 প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে দেখে নাও এটাকেও এই একই ফর্মুলা ইউজ করবো। এখানে কিন্তু একটু চেঞ্জ করতে হবে, এখানে সামান্য একটু পরিবর্তন করতে হবে, তারপরে এটা উত্তর মিলবে। আগে লিখে ফেলে কি অঙ্কটা দিয়েছে, যে 4-এর দাগের অঙ্ক এটা। সাইন 2π/3 প্লাস থিটা প্লাস সাইন 2π/3 মাইনাস থিটা। ওকে, এটা বলেছে এখানে মাইনাস আছে। ওকে, এখানে প্লাস নেই, মাইনাস, এখানে প্লাস সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে অতএব বলতে পারি সাইন 2π/3 প্লাস থিটা মাইনাস সাইন 2π/3 মাইনাস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু, তাহলে এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে আমার বি। তো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে কী ফর্মুলা? 2 cos এ মানে 2π/3 আর সাইন এ কস সাইন বি। ওকে, সাইন বি মানে হচ্ছে থিটা। দেখে নাও সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তার মানে 2 cos এ সাইন বি, তাহলে 2 cos এ সাইন বি করে দিচ্ছি প্লাস সাইন থিটা। এবার cos 2π/3, তাহলে এটাকে আমি এইভাবে ভাঙতে পারি, 2 cos বলতে পারি যে 3π মাইনাস π/3। ওকে, সাইন থিটা প্লাস সাইন থিটা, তাহলে 3π মাইনাস π/3, তাহলে এটাকে বলতে পারি 2 cos, তাহলে 3π/3 কত হবে? π মাইনাস π/3। ওকে, π মাইনাস π/3
সাইন থিটা প্লাস সাইন থিটা। ওকে, তাহলে পাই মাইনাস পাই বাই থ্রি, তাহলে এটা থিটার কাজ করবে আমার। তাহলে পাই মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা মানে হচ্ছে কত, কোন ঘরে আছে, দ্বিতীয় নম্বর পাদে আছে, দেখে নাও। মানে পাই হচ্ছে 180, 180 থেকে মাইনাস, সাইনের ঘরে আছে। তো সাইনের ঘরে কী আছে, কস, তার নেগেটিভ হয়ে যাবে। তার মানে কত হবে, 2 ইন্টু মাইনাস, যেহেতু পাই হচ্ছে ইভেন, তাহলে এটা কী হবে, কসটা পরিবর্তন হবে না, কসই থাকবে, কস পাই বাই থ্রি। ওকে, কস পাই বাই থ্রি, কস পাই বাই থ্রি সাইন থিটা প্লাস সাইন থিটা। এবার কস পাই বাই থ্রি মানে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে এখানে বলতে পারি অতএব মাইনাস, মাইনাস সামনে না 2 ইন্টু 1/2 ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা, ব্যাস হয়ে গেল, 2 2 কাটলো। তাহলে এখানে যদি আমি এটা করি ইকুয়াল টু বলতে পারি যে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, তাহলে কেটে গিয়ে কী হবে, 0। দেখে নাও তাহলে কত সহজ এই প্রমাণগুলো হয়ে গেল। তোমার 2 এর দ্বারা অঙ্কগুলো সবই সহজ যাচ্ছে, যদি দেখো একবার তুমি নিজে ইজিলি করতে পারবে অঙ্কগুলো। ওকে, তো আসলে তুমি এগুলো বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা 3 নম্বর অঙ্কগুলো আলোচনা করব। তো 3 নম্বর প্রথম অঙ্কটা কী আছে দেখে নাও, সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি ইকুয়াল টু সাইন 23 ডিগ্রি প্লাস 37 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি। ওকে, এটা প্রমাণ করতে হবে। তো এই অঙ্কগুলো প্রমাণ করতে হলে আমি ডান পক্ষ বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নিয়ে করবো। ওকে, তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে করবো। দেখুন অঙ্কটা কী আছে টুকুনি প্রথমে। তো এটা 3 নম্বর অঙ্ক। ওকে, 3-এর 1-1টা কী বলেছে দেখা, কী প্রমাণ করতে পারছে, সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি, সাইন 83 ডিগ্রি ইকুয়াল টু সাইন 23 ডিগ্রি 23 ডিগ্রি প্লাস সাইন 37 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি। ওকে, এইটা দেওয়া আছে। তাহলে বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ তোমরা লিখতে পারো। তাহলে এবার সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি। ওকে, এটা তার মানে বলতে সাইন, এই দুটোকে আমি সাইন সি সাইন ডি করবো। তাহলে এইটা হচ্ছে সি, এইটা হচ্ছে আমার ডি। তাহলে বলতে পারি কি, সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন সি প্লাস ডি 41 প্লাস 19/2 কস 41 মাইনাস 19/2। ওকে, এটা হলো প্লাস একটা কাজ করে সাইন 83 ডিগ্রি আছে। ওকে, তাহলে এটাকে চেঞ্জ করে দিই, সাইন বলতে পারি 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি। তাহলে 83 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি করতে পারি। তাহলে এটা দেখো কত আসছে, 2 সাইন, তাহলে 19 আর 41 9 41 19 10 0 থেকে 1 4 5 6 60 ডিগ্রি। ওকে, তাহলে সাইন 60 ডিগ্রি বাই 2, এখানে কস কত হবে দেখো, মাইনাস করো, তাহলে 9তে কয় দাও 11, 9 10 11 2, তাহলে 2 আছে 2 থেকে 2 22, তাহলে এটা 22/2 প্লাস এখানে দেখো সাইন 90 মাইনাস থিটা, তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে কি, কস থিটা হবে, তাহলে কস 7 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে চেঞ্জ করা 30 হবে, এটা 11 হবে। তার মানে 2 সাইন 30 ডিগ্রি ওকে কস 11 ডিগ্রি প্লাস কস 7 ডিগ্রি। তাহলে এটা কস সাইন 30 ডিগ্রির মান কত আছে, হাফ, তাহলে 2 × 1/2 ইন্টু কস 11 ডিগ্রি ওকে প্লাস কস 7 ডিগ্রি। তাহলে 2 2 কাটলো, কত পাচ্ছে তাহলে কস 11 ডিগ্রি প্লাস কস 7 ডিগ্রি। তাহলে এটা পেলাম লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড পেলাম। তাহলে এইটা এই পাশে লিখে রাখছি, আমি এটাকে একটু মুছছি এদিকে। ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমি এদিকে একটু করবো। তো রাইট হ্যান্ড সাইডটা কী আছে, রাইট হ্যান্ড সাইড সেটা বলতে পারি কি সাইন 23 ডিগ্রি প্লাস সাইন 37 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি। ওকে, এটা তাহলে একটা কাজ করে এই দুটোকে ফর্মুলা ফেলবো, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমার ডি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে বলতে 2 সাইন 37 প্লাস 23/2 কস 37 মাইনাস 23/2। ওকে, এটা হলো প্লাস কি আছে সাইন 79 ডিগ্রি। এবারে এটাকে যোগ করো 2, তাহলে সাইন 37 ডিগ্রি 23 ডিগ্রি কত হচ্ছে দেখো, 7 আর 3 10 0 থেকে 1 2 3 3 6 60 ডিগ্রি। ওকে, এটা সাইন
সাইন 60 ডিগ্রি বাই 2, এখানে কত কস, তাহলে 23 থেকে 7 4 হবে এটা, ওকে এটা 4 হচ্ছে দেখে নাও, তা 2 একে 3, ওকে 2 একে 3 1 হবে 7 ডিভাইডেড বাই 2, তাহলে প্লাস কত হবে সাইন 79 ডিগ্রিকে আমি লিখতে পারি হবে, বলতে পারি কি 90 মাইনাস 11 ডিগ্রি, ওকে 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি মানে কত হচ্ছে 79 ডিগ্রি, তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে 2 30 হয়ে যাবে এটা, ওকে তাহলে 7 হয়ে যাবে এটা, তাহলে 2 ইন্টু সাইন 30 ডিগ্রি ইন্টু কস 7 ডিগ্রি প্লাস সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, কস 11 ডিগ্রি, তাহলে বলতে পারিস 2 ইন্টু সাইন 30 1/2 ইন্টু কস 7 ডিগ্রি প্লাস কস 11 ডিগ্রি, তাহলে 2 2 কাটবে, তাহলে কত হচ্ছে দেখে নাও কস 11 ডিগ্রি প্লাস কস 7 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, দেখে নাও রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড সেম এসছে, তাহলে বলতে হবে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এবার প্রুভ লিখে দেবে, বা এটা প্রমাণ করার পর অঙ্কটা 2কে প্রুভ বলে লিখে দেবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও, এখানে বলছে কি সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি ইকুয়াল টু সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 80 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করতে পারি একইভাবে, তাহলে দেখে নাও কী হবে এটা, এই অঙ্কগুলো একটু চেঞ্জিং করে যায়, আগের মতো সহজ না, যেভাবে 2 অঙ্কটা সহজ দিয়ে দিয়েছিল, এইটা 3 অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে 3 অঙ্কটা কী বলেছে, কত সাইন 10 ডিগ্রি, ওকে সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে, যে সাইন 70 ডিগ্রি প্লাস কী বলেছে সাইন 80 ডিগ্রি ওকে এটা। এবার দেখে নাও আমি এটা লেফট হ্যান্ড সাইড করছি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এখানে দেখে নাও কী আছে সাইন 10 ডিগ্রি, ওকে সাইন 10 ডিগ্রি আমি লিখে ফেলি একবার, সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি। তো এখানে দেখে নাও এটা জোর টাইপের আছে, 20 40 40 50 60 আর 50 আর 10 60, তাহলে সেই জন্য আমি এর সঙ্গে ফর্মুলা ফেলবো, তা আমি এটাকে সাজিয়ে এইভাবে লিখবো যে সাইন 50 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি, এইটা একটা ফর্মুলা চলে আসবে, প্লাস সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, ওকে তাহলে এই দুটোকে আলাদা আলাদা ফর্মুলা ফেলো সাইন সি সাইন ডিতে, তাহলে কী হবে 2 সাইন 50 প্লাস 10/2 কস 50 মাইনাস 10/2, তাহলে সাইন সি প্লাস ডি/2 সাইন সি মাইনাস ডি কস সি মাইনাস ডি/2, ওকে এটা হয়ে গেল, প্লাস 2 এক্ষেত্রে একই হবে সাইন 40 প্লাস 20/2 কস 40 মাইনাস 20/2, ওকে এটা হয়ে গেল। এবার দেখানো কত আসছে, এটা 2 সাইন কত আসছে উপরে 60/2 কস কত আসছে দেখে না 40, ওকে 50 থেকে 10 40 40/2, ওকে এটা আসছে, তাহলে এখানে দেখে না প্লাস 2 সাইন 40 60 60/2 কস 20/2, ওকে এখানে কত হয় 20/2, তাহলে এখান থেকে কাটো 30, এখানেও একই হবে 30, ওকে 30 হবে এটা, তাহলে 2 সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2 কস এখানে 20 ডিগ্রি হয়ে যাবে এটা কস 20 ডিগ্রি, ওকে প্লাস ওখানে দেখো 2 ইন্টু সাইন 30 ডিগ্রি, এখানে একই বলতে পারি 1/2 ইন্টু এখানে 10 হয়ে যাবে, তার বলতে পারি কি কস 10 ডিগ্রি, তাহলে 2 2 কাটবে, তাহলে একটা কাজ করে কস 20 ডিগ্রি মানে আমি বলতে পারি কস, এখানে আমি এটা বলতে পারি কি কস 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, দেখো 90 থেকে 70 বাদ দাও, 70 80 90 20 ডিগ্রি তাহলে হচ্ছে এটা হলো, প্লাস এখানে দেখো না কস 10 ডিগ্রি বলতে কস 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিতে 8 বাদ দাও কত 80 বাদ দাও কত হচ্ছে কস 10 ডিগ্রি হচ্ছে, তাহলে সেখান থেকে বলতে কস 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা মানে সাইন 70 ডিগ্রি প্লাস এখানেও সাইন 80 ডিগ্রি, দেখো এটা ছিল কি রাইট হ্যান্ড সাইড, তাহলে বলতে পারি এটা ইকুয়াল টু বলতে পারি রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুভড,
ওকে, তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড আলাদা করে করতে হবে না, এখানে ডাইরেক্ট রাইট হ্যান্ড সাইডে চলে আসবে, তাহলে আমরা সেটাকে রাইট হ্যান্ড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলে প্রুফ বলে লিখে দেবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 3 দাগের প্রবলেমটা কি আছে। 3 দাগে বলছে cos 3π/13 প্লাস cos 5π/13 মাইনাস 2 cos 9π/13 cos 12π/13 ইকুয়াল টু 0। এই অঙ্কটা খুব সুন্দর আছে, কীভাবে করতে হবে দেখে নাও। ওকে, প্রত্যেকটা অঙ্ক ধীরে ধীরে ভালো করে বোঝার চেষ্টা করো, বোঝার আগে ভালো করে বুঝে নাও, তারপরে নিজে থেকে করার চেষ্টা করো। ওকে, দেখে থেকে অঙ্ক টুকতে হবে না, যদিও বোর্ড দেখে যদি দেখে থেকে টোকার পর বুঝে নিয়ে আবার নিজে ফেয়ার করে করার চেষ্টা করবো। ওকে ওকে, তো নেক্সট দেখে নাও 3 দাগের কি বলে এখানে cos 3π/13 প্লাস 3π/13 প্লাস cos 5π/13 ওকে মাইনাস মাইনাস 2 cos 9π/13 cos তারপরে কত বলেছে 12π/13 ওকে ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে বলেছে ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমি কী করবো, এই দুটোকে ফর্মুলায় ফেলবো। তাহলে দেখে নাও, তাহলে আমি এটা রাইট হ্যান্ড সাইডও করতে পারি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বলতে পারি, বা ডাইরেক্ট করতে পারি। তাহলে আমরা ডাইরেক্ট করবো, এটা দেখে নাও। অতএব বলতে পারি cos 3π/13 প্লাস cos 5π/13 ওকে মাইনাস 2 cos 9π/13 cos 12π/13 তাহলে ইকুয়াল টু বলতে পারি কি আমরা, এটা ইকুয়াল টু বলতে পারি যে এখানে এটাকে একটা কাজ করো, এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, তাহলে cos c cos d, তাহলে কী হবে 2 cos 5π/13 প্লাস 3π/13 ডিভাইডেড বাই 2, তারপরে কী হবে cos 5π/13 মাইনাস 3π/13/2 ওকে। তাহলে আমি কী করলাম, cos c cos d যে ফর্মুলা ছিল সেই ফর্মুলায় ফেললাম, তাহলে cos c প্লাস d/2 cos c মাইনাস d/2 ফেললাম। তাহলে এখানে কত মাইনাস যেমন চলছে আমি রেখে দিই 2 cos 9π/13 cos 12π/13 ওকে এবার রাখলাম। তাই এটাকে যোগ করলে কত হয় দেখে নাও, উপরে যদি যোগ করি আমরা কত পাবো, এটা যদি যোগ করে দেখে নাও 13 লসও করলে তাহলে 5 আর 3 8 হয়ে যাবে। দেখো না এটা যদি যোগ করি তাহলে 2 cos এটা কত হবে 5 আর 3 8 8π/13/2 ওকে। এখানে cos এখানে মাইনাস করতে হবে, 5 থেকে 3 বাদ 2 হবে, তাহলে 2π/13/2 মাইনাস, তাহলে এটাকে একটা কাজ করে এটা ভেঙে দাও, এটাকে কীভাবে ভাঙতে পারি 2 cos আমরা 9π/13কে বলতে পারি যে 13π মাইনাস 13π থেকে কত বাদ দিলে হবে 4π/13 ওকে। এইটা ওটাকে বলতে পারি cos বলতে পারি এটাকে 13π মাইনাস π/13। একটু ভেঙে দিলাম এটাকে, কারণ এই ফর্মে সাজাবো। তাহলে এটাকে কত আসছে দেখে নাও 2 cos বলতে পারি কি 8π/2 ইন্টু 13, এখানে cos 2π/13 ইন্টু 2 মাইনাস 2 এখানে দেখানো কত আসছে, তাহলে 13π কেটে যাবে, তাহলে বলতে পারি 2 cos ব্র্যাকেটে থাকে পাই মাইনাস 4π/13 ওকে। এটা আসছে এখানে দেখানো কত cos এখানে যে পাই মাইনাস π/13 এইটা আসছে। তাহলে এখানে দেখে নাও 2 2 কাটবে 4 হবে, এইটা এখানে 2 2 কাটবে, তাহলে পাচ্ছি কত দেখে নাও, তাহলে 2 cos 4π/13 এখানে পাচ্ছি কত দেখে নাও cos π/13 মাইনাস 2 এখানে cos পাই মাইনাস থিটা, এটা থিটা কাজ করছে, তাহলে cos পাই মাইনাস থিটা মানে কি মাইনাস cos, এখানে পাই মাইনাস থিটা সাইনের ঘরে আছে, সাইনের ঘরে cos নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটা বলতে পারি কি মাইনাস, তাহলে ব্র্যাকেট দেবে মাইনাস cos 4π/13 ঠিক সিমিলারলি এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস cos π/13 ওকে। তাহলে এটা আমি একটু উপরের দিকে লিখছি, তাহলে দেখে নাও, তাহলে এটা যদি আমি উপরের দিকে একটু লিখি তাহলে কত আসছে দেখে নাও, তাহলে এখানে পাচ্ছি কি 2 cos 4π/13 cos π/13 মাইনাস দেখে নাও এই মাইনাস কি প্লাস হয়ে যাবে, তা আলটিমেট বাইরে যেন মাইনাস ছিল মাইনাস থাকবে, তাহলে মাইনাস 2 cos কত হচ্ছে 4π/13 cos π/13 দেখে নাও পুরো সেম আছে, এই দুটো পুরো সেম আছে, তাহলে কেটে যাবে,
তাহলে ইকুয়াল টু 0 প্রুভড। তার মানে এখানে দেখলাম এটাকে কোনো চেঞ্জিং করতে হলো না, এটাকে কোনো পরিবর্তন করতে হলো না, এটাকে যা ছিল সেটাই থাকবে, ফর্মুলায় ফেলতে হবে না, জাস্ট 9 পাই 12 পাইটাকে চেঞ্জ করে যে এখানে যোগ করে যেই ফর্ম আছে সেই ফর্মে সাজিয়ে দেবো, তাহলে উত্তর মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবং লাস্ট যে অঙ্কটা আছে দেখে নাও, কী বলে যেখানে 4 sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি ইকুয়াল টু √2 cos 105 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি। ওকে, তাহলে এটা প্রমাণ করতে, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে করতে পারি। তা দেখুন এটা কীভাবে করবো, তাহলে 4 দাগের অঙ্ক এটা আছে। তাহলে কি বলেছে 4 দাগেরটা 4 sin 15 ডিগ্রি সাইন 75 ডিগ্রি। ওকে, 75 ডিগ্রি ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে, √2 কত cos 105 ডিগ্রি। ওকে, cos 105 ডিগ্রি আর কি আছে দেখে নাও প্লাস সাইন 75 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি। ওকে, তাহলে এটা হয়েছে। তার দেখেন আমরা লেফট হ্যান্ড সাইড করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 4 sin 15 ডিগ্রি সাইন 75 ডিগ্রি। ওকে, তা আমরা দেখেন এটা কী হচ্ছে, আমরা এটাকে বলতে হয় 2 রাখলাম, এখানে 2 দিলাম, 2 sin 75 ডিগ্রি সাইন 15 ডিগ্রি। ওকে, এটা করলাম। এবার এটাকে একটু আমি সাজিয়ে লিখছি দেখে নাও, এটা কী হচ্ছে 75 ডিগ্রি আর 15 ডিগ্রি, তো তাহলে এটাকে আমরা হচ্ছে সাইন এ সাইন বি। ওকে, 2 sin a sin b, এটা কিসের ফর্মুলা, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, কারণ যেহেতু সামনে মাইনাস নেই তাহলে ওখানে মাইনাস ঘুরিয়ে দিতে হবে, তাহলে বলতে পারি কি 2, এটা ফর্মুলার কথা cos a মাইনাস বি, তার হচ্ছে 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস cos a প্লাস বি 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। ওকে, তাহলে এটা করলাম, তাহলে কত আছে দেখেন 2 cos, এটাকে ব্র্যাকেট দিলাম, 75 ডিগ্রি 15 ডিগ্রি বাদ দাও, কত হচ্ছে 0 60 ডিগ্রি। ওকে, cos 60 ডিগ্রি দেখে নাও 75 15 0 6 60 ডিগ্রি। ওকে, তা 60 ডিগ্রি মাইনাস cos কত হচ্ছে দেখে নাও 5 5 10 0 থেকে 1, ওকে 7 8 9 cos 90 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, তাহলে 2 cos 60 ডিগ্রি, কারণ cos 90 ডিগ্রি কী হবে 0 হয়ে যাবে, তাহলে এখানে বলতে পারি কি 2 ইন্টু cos 60 ডিগ্রি কত হচ্ছে হাফ 1/2, তাহলে 2 2 কাটবে, তাহলে হচ্ছে 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কত পেলাম 1 পেলাম, তাহলে রাইট হ্যান্ড সাইড কত, তাহলে রাইট হ্যান্ড সাইড যদি 1 চলে আসে তাহলে উত্তর মিলে যাবে। তাহলে দেখেন আমরা রাইট হ্যান্ড সাইড করি, তাহলে রাইট হ্যান্ড সাইড কত হতে হবে, রাইট হ্যান্ড সাইড তাহলে বলতে হবে √2 কী দিয়ে আছে cos 105 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি। ওকে, এটা দিয়ে আছে। তাহলে আমরা কি একটা কাজ করি, √2 cos 105 ডিগ্রিকে পরিবর্তন করি, কী করতে পারি cos বলতে হয় 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। ওকে, cos 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি। তাহলে দেখে নাও এটা ফর্মুলা চলে আসবে, তাহলে √2, তাহলে এটা cos 90 প্লাস থিটা, 90 প্লাস সাইনের ঘরে, তাহলে নেগেটিভ হয়ে যাবে, বলতে হয় এটা কি মাইনাস সাইন 15 ডিগ্রি। ওকে, মাইনাস সাইন 15 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি। তাহলে এটা আসলো। এবার এটা সাইন সি সাইন ডি করবো, তাহলে এটা সাজিয়ে দিয়ে √2 যেটা বাইরে থাকুক, তাহলে সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। তাহলে সাইন সি সাইন ডি করলে কত হবে √2 ইন্টু এটা কী হবে 2 ইন্টু কস, যেহেতু মাইনাস আছে তাহলে কসটা আগে আসবে, cos 75 প্লাস 15 ডিগ্রি বাই 2 কী হবে সাইন 75 মাইনাস 15 বাই 2। তাহলে এখানে কত আছে দেখুন √2 ইন্টু 2 cos 75 প্লাস 15 কত হচ্ছে তাহলে 80। ওকে, তাহলে 90 cos 2 ইন্টু cos 90 ডিগ্রি বাই 2, এখানে কত হবে সাইন 60 ডিগ্রি বাই 2, তাহলে 2 2 কাটো, তাহলে 30 ডিগ্রি আসছে এখানে। তাহলে 30 ডিগ্রি কত আসছে দেখে না, তাহলে বলতে পারি কি √2 ইন্টু 2। ওকে, √2 ইন্টু এখানে 45 ডিগ্রি আসবে, তাহলে cos 45 ডিগ্রি, এখানে কত হচ্ছে সাইন 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা উপর দিকে আমি লিখছি একটু, তাহলে দেখো কত আসছে এটা, তাহলে কত আসলে এখানে √2 ইন্টু
2 ইন্টু cos 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি মানে কি 1/√2, ওকে, ইন্টু সাইন 30 ডিগ্রি মানে আছে 1/2, তাহলে √2 কাটলো ইকুয়াল টু 1, তাহলে দেখুন রাইট হ্যান্ড সাইডেও 1 আসলো, তাহলে বলতে পারি কি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ওকে, তাহলে প্রমাণ হয়ে গেল, তাহলে প্রুফড। বা আমরা এটা টুকে দিতে পারো অঙ্কটা এরকম লেফট হ্যান্ড সাইড এরকম বলে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলার পর এটাও বলতে পারি যে ডাইরেক্ট অঙ্কটা ঠুকে দেবো যে অতএব 4 সাইন 15 ডিগ্রি সাইন 75 ডিগ্রি ইকুয়াল টু √2 কস 105 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি, ওকে, বলে এইভাবে ঘিরে দেয়, ব্র্যাকেট দিয়ে ঘিরে দেয়, প্রুফ বলে লিখে দেয়, প্রুফড, ওকে। তার সাথে তুমি অঙ্কগুলো বুঝতে চাইছো, দেখে নাও আজকে 2-এর দাগে 3-এর দাগে সব অঙ্কগুলো করে দিলাম। অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, অঙ্কগুলো বুঝতে পারলে কি না সেইটাও অবশ্যই জানাবে, আর যদি কোনো ডাউট হয় সেটা কমেন্টে জানাবে, তো নেক্সট ভিডিও সেগুলো ক্লিয়ার করে দেবো, ওকে। আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।